সো হে গাইস, গুড মর্নিং। আর কালকে তো দেখলেই যে মতলরিংয়ের ওখান থেকে আমি খালি গাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে। তো খালি গাড়ি নিয়ে এসেছি ভাই, কিছু করার নেই, ঠিক আছে। ওই দিক থেকে বসে থাকার ছাড়া, ওইদিকে বসে থাকার ছাড়া এইদিকে এসে নাজিরপুর বসে থাকা অনেক ভালো, ঠিক আছে। যেহেতু ওখানে খরচ আছে, আর এখানে বাড়ি থাকলাম, বাড়ি টাড়ি থেকে আমি কালকে এসেছি, এসে কালকে সারাদিন ছিলাম, সারাদিন থেকে আজকে যাচ্ছি নাজিরপুর, ঠিক আছে। তো চলো দেখি ওইদিকে যাই, কতদূর কী হয় দেখি, হ্যাঁ। আর আজকে এমনি একটা ভুবনেশ্বরের ভাড়া ছিল, কিন্তু সে মাল করতে পারেনি সঠিকভাবে, বলছে মালের একটু দাবা কম আছে, হ্যাঁ। তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আর এদিক থেকে গাজর ফাজর হচ্ছে, ঠিক আছে, ও টুকটাক করে চলে যাচ্ছে। এই তো আর একটা মাস, তারপরেই তো র্যামড্যাম বাজার, ঠিক আছে। তারপরে কোনো চাপ নেই, শুধু একটা মাস একটু কষ্ট করে একটা কিস্তি দিতে পারলে হয় এই মাসটাই, তাহলেই ব্যাস সামনের মাস থেকে রানিং হয়ে যাবে। ওই গাড়ি দুটো তো রানিং চলছেই, এইটাও ধরো রানিং হয়ে যাবে। তো চলো যাই। আর ঘন কুয়াশা পড়ছে, আজকে প্রচুর কুয়াশা পড়ছিল, ঠিক আছে, মানে অতিরিক্ত কুয়াশা পড়ছিল। তো কাছে জল জমে গেছে দেখেছি, এখন প্রায় 8টা বাজে। আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও বাম্পারটা পার করে নিই। ও বেলা, ওই দেখো 7টা 8 বাজে, তো 7টা 8 বাজে, হ্যাঁ। আর হচ্ছে তোমার যাই দেখি ওদিকে, আবার তো লেটও হয়ে যাচ্ছে। আমার আজকে উঠতেই লেট হয়ে গেছে ঘুম থেকে, বুঝলো তো। আমাদের এখান থেকে প্রায় 50-55 কিলোমিটার রাস্তা, হ্যাঁ, ঘন্টা 2 লাগবে, কারণ আমি 40-45 ধরে যাচ্ছি, হ্যাঁ। তো আস্তে আস্তে যাওয়া যাক, তারপরে দেখা যাচ্ছে। গাইস এই দেখো কুয়াশা, দেখো রোদ উঠেছে, তবুও কুয়াশা এখন এই হয় না, দেখো রোদ উঠছে, মানে আমি খালি চোখে ভালো দেখতে পাচ্ছি, বাট ক্যামেরা অতটা আসছে না। আর এই দেখো অবস্থা, সব লাইট এখন হেডলাইটই বন্ধ করিনি, ঠিক আছে। এই দেখো হেডলাইট চালিয়ে আসছে, তাহলে বুঝতে পারছো কীরকম লাগছে। আর এদিকে তো কোনো কথাই হবে না, এদিকেও আছে, হ্যাঁ। ও মা গো, টুটলাম। তো এটা হচ্ছে তোমার 9 মাইল, সেই চায়ের দোকানগুলো অনেকজন আছেন, অনেকজন আমার মানে 1200 না 1300 সাবস্ক্রাইবার ভাই লোক, হ্যাঁ, হাম লোগো পাস। তো এইখান থেকে সবাই চা ফা বেশিরভাগ জন খায় জানি, মানে আসার সময় বেশি জন দাঁড়াই, আর যাওয়ার সময় সব কলার ক্যারেটগুলো দাঁড়াই, মানে ক্যারেটের গাড়িগুলো দাঁড়াই। কেননা আসার সময় ধরো নো এন্ট্রি থাকে, তো এখানে এসে দাঁড়িয়ে একটু রেস্ট ফেস্ট দেয় গাড়িটাকে, ঠান্ডা ফান্ডা করে, তারপর এখান থেকে যাই। আর হচ্ছে তোমার এই চায়ের দোকানগুলো এও ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে সব গাড়িওয়ালা এসে এখানে দাঁড়ায়। গরমকালে তো তুমি দেখবো গাড়িতে লাগানোর জায়গা পাবো না, এত সুন্দর ঠান্ডা জায়গা এখানটায়, ঠিক আছে। এই অবধি শেষ, আর এখানটা একটা মনে হয় কিছু একটা করছে, কাউন্টার হবে হয়তো, যাই হোক হবে, আমারও তো রিভিউ মানে করার দরকার নেই। আর মোটামুটি নাজিরপুর পৌঁছাতে আমার এখন 7টা বাজে, 8টা 8:30টার মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে। একভাবে যাবো, 8:30টার মধ্যে পৌঁছে যাবো। পৌঁছে গিয়ে ওখানে ভাড়াটা দেখি কী বলে, ভুবনেশ্বরের ভাড়া হওয়ার কথা বললো, যদি হয় তো ভালো, লং ট্রিপের একটা ট্যুর দেখিয়ে দেবো। আর যদি না হয় তাহলে একটা লোকালই দেখবা কী আছে। এর আগের দিন তো পুরো ঝাড় খেয়ে গেলাম, পুরো আজকে 3 দিন 4 দিন 5 দিন পুরো ঝাড় খেয়ে গেলাম, জানো। বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজ রবিবার, পুরো একদম 4খানা দিন পুরো লস আমার, কিছু করার নেই। তো চলো আস্তে আস্তে যাই, ভিডিও বেশি বড় বানাবো না, বুঝলা, আমার এডিট করতে গিয়ে খারাপ, মানে খুব খাটনি হয়ে যায়। আর তোমার হচ্ছে তোমাদেরও দেখতে গিয়ে বিরক্ত লেগে যায়, কেননা এই বকবকানি, হ্যাঁ। তার জন্য ভাবছি ছোটো করে, মানে মোটামুটি 8 মিনিট 10 মিনিট এরকম ভিডিও করবো, ঠিক আছে। আর আমার কী বলতো, এই কথা বলতে বলতে হয়ে যাচ্ছে 1 মিনিট 2 মিনিট করে একটা ভিডিও, হয় নাকি। এবার এই যে কেটে দেবো তো হবে না, মনের মধ্যে একটা অন্যরকম লাগে, এইটুকুনো কথাটুকুনি হয়তো ইম্পর্টেন্ট ছিল, ওরা হয়তো শুনতো, মানে তোমরা শুনতে হয়তো, এইভাবে আর কাটা হয় না। আর এই করে 30 মিনিট 25 মিনিট হয়ে যায়, সেই মাল কেটে 16 মিনিট 15 মিনিট 17 মিনিট 20 মিনিটের মধ্যে রেখে দিই। তো চলো সীমানগর ক্যাম্পে চলে এসেছি। সীমানগর ক্যাম্প আর বছরে, মানে গতবার, আর বছর বলতে তো জানি না কী বুঝাই, বাট গত মানে শেষ, যে মানে চলে গেছে সেই সব। তো এইখান থেকে নিয়ে গেছিলাম মেঘালয়ে, ঠিক আছে। তখন অতটা ভিডিও করতাম না, বুঝলা তো, মানে হালকা পাতলা দেখবা, তাও আছে মেঘালয়ের ট্রিপ আছে, অনেকটা নিচে আছে। 1 বছরের ভিডিওগুলো দেখবা, গত বছরের ভিডিওগুলো দেখবা, সেই তখন দেখবা সেই সবগুলোতে আছে কামান। তো চলো আস্তে আস্তে যাই। ও গাইস দেখো, ক্যামেরায় তো ভালোই দেখা যাচ্ছে দেখছি, অনেকটা দূর পর্যন্ত, কিন্তু খালি চোখে অতটাও ভালো দেখা যাচ্ছে না। এই দেখো কি অবস্থা,
এখন কিন্তু প্রায় 7:30 বাজে। যত বেলা হচ্ছে তত দেখছি কুয়াশা বাড়ছে। শীত আছে মোটামুটি, মানে খুব একটা বেশি না। আর একটা গাড়ি এসে দেখা যাচ্ছে না ক্যামেরায়, এইবার দেখা যাবে। দেখো ওই দেখো কি অবস্থা বলো দিনে। বাম্পার আছে এখানে একটা। রাত্রিবেলায় যে যদি নতুন নতুন গাড়ি আসে এইসব বাম্পার ফাম্পার ছিঁড়ে নিয়ে বেরোবে। তো চলো লক্ষ্মী গাছা চলে এসছে। সো গাইস একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো সামনে একটা গাড়ি যাচ্ছে, ওটারও দেখা যাচ্ছে না অতটা, জুম করলে হয়তো দেখা যাবে। ওই দেখো দেখেছো ইয়ে জ্বলছে ইন্ডিকেটর। এই গাড়িটার কি বানানোর মাথাটা আছে? হ্যাঁ এই গাড়িটার কি বানানোর মাথাটা আছে? দেখো তো কিচ্ছু জ্বলছে এই কুয়াশার মধ্যে, কি করে হবে বলো? এই তো মনে হয় রানিং গাড়ি আসলে তো ভালো দেখতে পারবে না, বুকা চুদা। এই দেখো নাম্বার ফাম্বার কিচ্ছু নেই গাড়িতে। কি সেগুর কাজ বলো দিনে। গাড়িটা লাইট ফাইট তো জ্বলছে, তার মানে চালিয়েই নিয়ে যাচ্ছে। লাইট নেই, কিছু নেই, কিচ্ছু। পেছনের একটা নাম্বার প্লেট সেটাও তো নেই, নাম্বার লেখা আছে বাট ঘষা, মানে কত নাম্বার সেটা দেখা যাচ্ছে না। 57 নম্বরের গাড়ি, মানে বহরমপুর আরটিওর গাড়ি, সেটা বোঝা যাচ্ছে। ওই দেখো 57। তাহলে বুঝতে পারছো কি অবস্থা। এই কুয়াশার মধ্যে পেছনে মারলে ওর কিন্তু কিচ্ছু হবে না, ওর যেটুকুনি সলিড লোহা, ঠিক আছে। ডাম্পারের পেছনে মারা মানে নিজের জীবন দিয়ে দেওয়া, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে। তো এর তো উচিত একটা দুটো লাইট লাগানো বলো। এই কুয়াশার মধ্যে ঢুকবে তো আর দেখো দেখা যাবে না, আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দেখেছো দেখা যাচ্ছে বলো? বেশি দূর যায়নি কিন্তু, দেখো 33 সেকেন্ডে ধরো ভিডিও চালু হলো। হ্যাঁ বললাম ক সেকেন্ড লাগে দেখো যেতে। এই দেখো সুমন্দি, এই দেখো দেখেছো? এই দেখো এখনই ঢুকিয়ে দিয়েছিল কানা চুদা। চলো এইসব বালচাল দেখে লাভ নেই, ঠিক আছে। কিন্তু বলবো শীতকালে, অন্তত শীতকালে পিছনে লাইট লাগানো ভাই, একটা অন্তত ছোট লাইট হচ্ছে কিনা লাগানো উচিতই। কেননা পিছনের জনকে তো সেফটির, মানে পিছনের জন্য যাতে বুঝতে পারে সেই সেফটিটা তো রাখতে হবে কি। হ্যাঁ আর যারা ডাম্পার চালায় অনেক গাড়িতে দেখেছি অনেক লাইট লাগানো, ঠিক আছে। আর কিছু কিছু বারোচুদা আছে এইরকম করে রেখে দেবে। ড্রাইভারও মানে খেঁচলি শুধু ড্রাইভার, মালিকও খেঁচলি শুধু মালিক, ঠিক আছে। শুধু পয়সা নেবো। বাস আসছে, বাসের চোদনটা দেখো এইবার। মৌসুমি সুপার রকেট এর মধ্যেই ঠাপ দিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে পারছো। ও মাই গড, 72-এর রড। আমাদের যদি মানে অনেক সময় আমরা বাসের পেছন যাই, যেগুলো ভুবনেশ্বর পেয়ারা নিয়ে যেতাম না গতবার, তো তখন ওই পিছন যেতাম। কেন বলো তো? ওই গাড়িটা মানে এরা ধরো কুয়াশার মধ্যে চিরতে বেরোয়, বুঝলো তো। লাইট ফাইট অনেক লাগানো থাকে, মানে যারা লংয়ে গাড়ি চালায়। হ্যাঁ আর আমাদের ছোট লাইট, পাওয়ার কম, দেখা যায় না অতটা পরিষ্কার। এদের পেছনে ঠিক এতটা গ্যাপ রেখে গাড়ি দিতাম ঠাপ। হ্যাঁ এই বাসটাও দেখে তাও একটা লাইট আছে বাসের, অতটা বোঝা যাচ্ছে না বাট একটা আছে। তো চলো আগে ওভারটেক মারি। তো গাইস এই দেখো চলে এসেছি নাজিরপুর। এই দোকান থেকে লুচি খেলাম, আর হচ্ছে ওই যে আছে এদিকে পেঁয়াজের কলি। এদিকে পেঁয়াজের কলি, গাজর আর পেঁয়াজের কলিটা এখন বেশি হচ্ছে, ঠিক আছে। এখন কলা টলা হচ্ছে না, আর কদিন পরে কলা হবে, গাজর ফাজর বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ওর এইদিকেও পেঁয়াজের কলি নিয়ে বসেছে। আর এটা হচ্ছে করিমপুর রোড, করিমপুর কৃষ্ণনগর রোড, কৃষ্ণনগরের গাড়ি যাচ্ছে। তো চলো আমার পরে কথা হচ্ছে। ট্রান্সপোর্ট এখনো খুলিনি। তো গাইস লোডিং চালু হয়ে গিয়েছে, যে পেঁয়াজের ফলিগুলো হয়ে গিয়েছে, এইগুলো তুললাম, ঠিক আছে। গাজর আর পটল হয়েছে, পটল এখন হালকা পাতলা হচ্ছে, আর এই পেঁয়াজের গড়িগুলো বেশি হচ্ছে। এই গাড়িগুলো সব লোড হবে, সব লংয়ের গাড়ি। আমার আজকে লোকালেই হচ্ছে ধরতে গেলে। তো চলো সব লোড ফোড করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস লোডিং করে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর মোটামুটি বেতায় পার করে দেবনাথপুর পার করে আসলাম। এখন তেহট্টর দিকে ঢুকছি। আর আজকে ধরো আমি একাই যাচ্ছিলাম, তো একটা কাকা যাচ্ছে, কাকাদেরই মাল, তো কাকা যাচ্ছে সঙ্গে, উনি ওখানে নেমে পড়বে। আমি আবার এসে কালকে লোড করবো ওখান থেকে লোড করে মানে আমি আবার করিমপুরে আসবো। তো আজকে দুটো ভাড়া ছিল, এক হচ্ছে ভুবনেশ্বর
না, তিনটে। এক হচ্ছে ভুবনেশ্বর, এক হচ্ছে কটক, আর এক হচ্ছে কিনা তোমার খড়দা না কি যেন বলে না, ভুবনেশ্বরের পরে ওইখানে খুর্দা। হ্যাঁ, খুর্দা। তো তিনটে ভাড়ার মধ্যে আমি এখন যাচ্ছি লোকালে, কিছু করার নেই। আমি দেখলাম যে বৌলির ভাড়া অনেক, 3 দিন ধরো ঠিক হয়নি, 3 দিন পরে আসলাম, ওই জন্য আমি আবার আজকে এই ভাড়াটাই ধরলাম। তো যাচ্ছি আজকে আসানসোল, আর আসানসোল থেকে কালকে লোডিং করবো একটা জিনিস, তোমাদেরকে দেখাবো সেটা। তো চলো দেহরটায় ঢুকছি, তো যাই ওইদিকে, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস চলে এসেছি চাপড়া, ছাড়িয়ে যাচ্ছি চাপড়া, আর প্রচুর পরিমাণে ভিড়। এখন এই বিকাল টাইম তো একটু ভিড়ভাড়টা বিশাল, মানে চাপড়াটুকুনি পার করতে প্রায় 10 মিনিট টাইম লাগলো। তারপর সামনে ওই দেখো ইটের গাড়ি, ও ধীমে 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 যাচ্ছে। একবার ওভারটেক কষ্ট কষ্ট করে করলাম ভিড়ভাড়টা রাস্তায়। এই দেখো সিংহানি, তা আস্তে আস্তে যাই, দেখি আর 10টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। তো চলো এই গাড়িগুলোকে ওভারটেক করে নিই। সামনের থেকে যাওয়ার থেকে বাঁদিকে ঢুকবো, বাঁদিকে ঢুকে একদম তোমার সন্ধ্যাহাট পাড়ায় গিয়ে উঠবো, ওখান থেকে একটুখানি গোদারাঙ্গা 50 টাকা দেবো, একদম স্টেশনে বেরিয়ে যাবো। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে যাই। সো গাইস এখন যাচ্ছি হচ্ছে আমরা গৌড়াপোতার রাস্তায়, ঠিক আছে। কৃষ্ণনগরের নো এন্ট্রি আছে যেহেতু, যাবার থেকে বাঁদিকে মেরে এই রাস্তাটা একদম গিয়ে উঠবে তোমার গৌড়াপোতায়। আর সন্ধ্যাহাট পাড়ার ওই রাস্তাটায় ওই দিক দিয়ে ঢুকতে দেবে না। হ্যাঁ, তো নো এন্ট্রির জন্যে আমার এই দিক দিয়ে যাওয়া, কারণ নো এন্ট্রিটা ওইদিকে হচ্ছে তোমার গেলে আটকিয়ে দেবে, আবার সেই ঘুরেই আসতে হবে। সেহেতু আমি একবার এইখান দিয়ে ঢুকে পড়েছি। তো এখানে গৌড়াপোতার একটুখানি আছে, সামনে একটা পাড়া পড়বে, তারপরেই গৌড়াপোতা। তো চলো যাই আস্তে আস্তে। আর ওয়েদারটা এখন বেশ ভালো, মজার, গরমকালের আরও ভালো লাগতো, ঠিক আছে। এটা হচ্ছে প্রেম রাস্তা, কি প্রেম রোড। এই রাস্তাটার নাম হচ্ছে প্রেম রোড, মানে কাকা বলছে বাহ। তো প্রেম রোডে হচ্ছে এখানে আসে সব প্রেম করতে, আসল কথা হচ্ছে এইটা। তো এই জন্যে নাম দিয়েছে প্রেম রোড। আর হচ্ছে তোমার গরমকালে এখানে মানে মানুষের খই ফোটে আর কি, এত পরিমাণে মানুষ হয়, সব ইয়াং ছেলে মেয়ে। আর এই দিক দিয়ে আমার সেই সীমাদের বাড়ি, এই দিক দিয়ে যায় আমাদের ওইখানে। তো ফুল টুলও লাগিয়েছে, আর টমেটো আছে, সর্ষে হচ্ছে। আর এই দিককার ওয়েদারটা দেখো। তো এখানে আবার হয়েছে পিকনিক। হ্যাঁ, এখানে করেছিল পিকনিক। কে দাঁড়াতে বলবে, কেউ কথা বলারই নেই এখানে কেউ। তো চলো আস্তে আস্তে যাই, হাই রোড উঠবো সামনে, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ।